সুন্দরবনের মানব পাচার চক্রের বিরুদ্ধে ফের সাফল্য। পাচারের আগেই ৩ নাবালিকাকে উদ্ধার করল বাসনা বীরঙ্গনা সেবা সমিতি ও দিগম্বরপুর অঙ্গীকার নামের ২ স্বেচ্ছাসেবী সংস্থা। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং মহকুমা জুড়ে। জানা গেছে, বাসন্তীর ৩ নাবালিকা নাচের কাজের নাম করে বিহার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের প্রতি রাতের জন্য পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল ২৫০০ টাকা। কিন্তু কারা তাদের নিয়ে যাবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানতো না ওই নাবালিকারা। আর গোপন সূত্রে সেই খবর পেয়ে বুধবার সন্ধ্যা থেকেই ক্যানিং বাজার ও রেল স্টেশনে নজরদারি শুরু করে ওই ২ স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মতো বৃহস্পতিবার সকালে ৩ নাবালিকা শিয়ালদা ট্রেনে উঠতেই স্বেচ্ছাসেবী সংস্থার সতর্ক কর্মীরা চলন্ত ট্রেনেই অভিযান চালিয়ে তালদি স্টেশনে তাদের উদ্ধার করে ক্যানিং রেল পুলিশের হাতে তুলে দেন। তারপর রেল পুলিশ ওই নাবালিকাদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে তাদের শারীরিক পরীক্ষা করানোর পরে সোনারপুরের এক হোমে পাঠিয়ে দেয়। নাবালিকাদের জবানবন্দি অনুযায়ী বারুইপুরে বাবুসোনা নামে এক যুবক ওই পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আর সুন্দরবনের নারী ও নাবালিকা পাচারের বাস্তবতা আগেও বহুবার আলোচনায় এসেছে। সিনেমায় ধরা পড়েছে সেই করুণ কাহিনী। তবে এমন মানবিক উদ্যোগেই ফের আশা জাগায়। এই মারণ ব্যাধির বিরুদ্ধে সমাজ একদিন একযোগে লড়বে। তাহলে আসুন শুনে নি এই বিষয়ে কি জানাচ্ছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। শুনে নি। সম্প্রতি গতকাল 9 অক্টোবর ক্যানিং স্টেশন থেকে আমরা এবং অন্যান্য আরো একটি সংস্থা সাহায্যে এবং জিআরপি এবং আরপিএফ এর সহযোগিতায় আমরা 3টি নাবালিকা বালিকা উদ্ধার করেছি। সেই বালিকাগুলো বিহারে যাচ্ছিল তাদের নাচের বিভিন্ন কাজের জন্য। আমরা সবাই জানি যে এরকম এদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন নাচের মহড়া নাচের অনুষ্ঠান নিয়ে যাওয়া হয়, তারপর তারা হারিয়ে যায় সমাজের মূল স্রোত থেকে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন ব্রথেল থেকে। আমরা ভাগ্যবান যে আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ, আরপিএফ, জিআরপি এবং নাগরিক সমাজের সহযোগিতায় আমরা সেই 3টি বাচ্চাকে আমরা উদ্ধার করতে পেরেছি সবার সাহায্যে। এবং তাদেরকে আমরা সিডব্লিউসি কাজে প্রোডাকশন করার পর বাচ্চাগুলি এখন কারেকশনাল হোমে আছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে বাচ্চাগুলো ঠিকমতো সরকারি সাহায্য পায়, তারা যাতে সরকারি স্কুলে যেতে পারে, তারা সরকারি বিভিন্ন স্কিমগুলো যাতে তারা পেতে পারে। তারা এবং তাদের যে পরিবার তারা আর্থিকভাবে তারা সমৃদ্ধি হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। আমরাও আশা করব সবার সহযোগিতায় এই ধরনের বাচ্চারা যারা হারিয়ে যায় সমাজের মূল স্রোত থেকে, তারা সেখানে না গিয়ে আবার তারা মূল স্রোতে ফিরে আসবে। নমস্কার।